Bangladesh 202, Airborne 43. Visibility 2,200 meters. যোগ্যতাও হয় না, আবার পরীক্ষায় পাস করেনি, ওদেরকে ম্যানিপুলেট করে করা হয়েছে। না বিমান তো মামলা করে নাই, আর বিমান তো বলেও নাই যে এখানে দুর্নীতি হয়েছে। সবগুলি দেখে দেখে কিন্তু আমরা স্বচ্ছভাবে এই বিষয়গুলি তদন্ত করে সিদ্ধান্ত দিচ্ছি। 2018 সালের B737 ও -8 বিমানের পাইলট সংকট নিরসনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিন্তু এই নিয়োগের আপত্তি জানিয়ে বিমানের পাইলটদের সংগঠন বাপা শিক্ষাগত যোগ্যতা শিথিল করতে চিঠি পাঠায় বিমানের কাছে, যাতে বাপা নিজেই বাংলা মিডিয়ামের বি গ্রেড ও ইংলিশ মিডিয়ামের ডি গ্রেডকে সমমানের তুলনা করে বৈধতা দেওয়ার চেষ্টা করে। ধারণা করা হয় বাংলাদেশ শিক্ষা বোর্ডকে ডিঙিয়ে বাবার এই চিঠির পেছনে ছিল স্বজনপ্রীতি ও অযোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করা। অভিযোগ উঠে প্রাথমিক বিজ্ঞপ্তিতে আবেদনই সে সময় করতে পারতেন না তৎকালীন বিমানের এমডি মোসাদ্দেক আহমেদের ভাতিজা মুক্তাদির, সাবেক এমপি শাহেদা দীপ্তির মেয়ে মেহজাবিন মন্দিরা ও বিমানের প্রভাবশালী ক্যাপ্টেন রফিকের ছেলে জুনায়েদ সহ বর্তমানে বিমানে কর্মরত থাকা অন্তত 13 জন পাইলট। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে তদন্ত রিপোর্ট প্রকাশ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, যাতে উঠে আসে স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা শিথিল ও বিমানের অপারেশনস ম্যানুয়ালে উল্লেখিত পরীক্ষা পদ্ধতি অনুসরণ না করেই পাইলটের মতো স্পর্শকাতর পদে নিয়োগ পেয়েছেন অযোগ্য ব্যক্তিরা। যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। এ নিয়ে দুদকের উচ্চতর তদন্তে অভিযোগের সত্যতা মিললে তৎকালীন বিমানের এমডি মোসাদ্দেক আহমেদ সহ বিমানের 4 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের ও তাদের চাকরিচ্যুত করা হলেও এখনও বিমানে বহাল তবিয়তেই রয়েছেন নিয়োগকৃত পাইলটরা। তদন্ত রিপোর্টে উঠে আসা অন্তত 5 যোগ্য পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এখন টেলিভিশন। তারা জানান বিগত 8 বছরে বহুবার বিমানের দ্বারস্থ হলেও কোনো সমাধানই মেলেনি। মিনিস্ট্রি ইটসেলফ অ্যান্ড দুর্নীতি দমন কমিশন দুদক এই নিয়োগটাতে ওনারা দুইটা বডি সেপারেটলি একটা ইনভেস্টিগেশন করেছেন। সেপারেটলি ইনভেস্টিগেশন করার পরে এই দুই বডি এই নিয়োগের ব্যাপারে কিছু গাফিলতি প্রমাণ পেয়েছে। যারা জড়িত ছিলেন, যারা ইভেন এখানে অ্যাপ্লাই করার মতো অবস্থায় যাদের যোগ্যতা ছিল না, তারা দিব্যি এখন পর্যন্ত বাংলাদেশ বিমানে সার্ভ করছে। যে নাম্বারটা বিমান দিয়েছে ওটার 75% আর ভাইভার 25% করলে দেখা যায় যে ওই লিস্ট করলে সেখানে আমরা চলে আসি। তার মানে আমরা আসলেই লিস্টে থাকতাম, যদি ম্যানুয়াল অনুসারে করা হতো আমাদেরকে বাদ দেওয়ার জন্য জিনিসটা এইভাবে ম্যানিপুলেট করা হয়েছে। এই ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করলে নিয়োগ বঞ্চিত 2 জন পাইলটকে গত বছরের 21 জুলাই 30 কার্যদিবসে নিয়োগের নির্দেশ দেয় আদালত। তবে 9 মাস অতিবাহিত হলেও আদালতের রায় বাস্তবায়ন করেনি বিমান কর্তৃপক্ষ। বিমান কর্তৃপক্ষ তাদের শুনানিতেও বলেছে এই ধরনের কাজ তারা আগেও করেছে, এবং বারবার যদি এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকে তাহলে দেশের যোগ্য প্রার্থীরা সবসময় বঞ্চিত হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন বিমানের জনসংযোগ কর্মকর্তা বশরা ইসলাম। বাবা থেকে আবার বিমানকে আচ্ছা, এটার কথা বলতেছি, এটা নিয়ে আমি ক্যামেরার সামনে কথা বলবো না। এভিয়েশন বিশেষজ্ঞরা বলেন ভুক্তভোগীদের মানসিকভাবে ভঙ্গুর করে দেওয়ার মতো এমন নেতিবাচক কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না বিমান। শুধু বিমানের পাইলট বা উচ্চপদস্থ কারো ছেলে মেয়েদের জন্য নির্বাচন প্রক্রিয়া ডিলে করা হয়েছে, তাদের নেওয়ার জন্য আইন বদলানো হয়েছে। তো সার্বিকভাবে এই জিনিসগুলো এই যে অস্বচ্ছ প্রক্রিয়া, তারপরে আপনার বিভিন্ন রকম অনিয়ম, সেগুলোর দায় বিমান তো এড়াতে পারে না। সবগুলোই ঘাটতেছি আমরা। তবে এখন টেলিভিশনের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ে অবগত হওয়ার পর ভুক্তভোগীদের এই ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ওই সময় সবকিছু অনিয়মের মধ্যে চলছে। আমরা এখনো সমস্ত ফাইলগুলো দেখতেছি, কোনো রকমের দুর্নীতি টলারেট করা হবে না, এবং বিগত দিনে যেগুলি হয়েছে সেগুলি তদন্ত সাপেক্ষে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার সেগুলি করতে বলেছেন। আমি আশ্বাস দিতে চাই, ভুক্তভোগী পাইলট যারা আছে তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের লিখিত বক্তব্যগুলি আমাদের কাছে পেশ করে
আমরা এটা যাচাই বাছাই করে দেখব, যদি কোনো সত্যিকার অর্থে তারা ভুক্তভোগী হয়ে থাকে তাদের সমস্যাগুলি সমাধান করব। বিমানের স্বজনপ্রীতির অভিযোগ নতুন কিছু নয়, তবে দিনের পর দিন তাদের স্বেচ্ছাচারিতা কিংবা পরোয়া না করার মনোভাব ঝুঁকিতে ফেলছে আকাশপথের অসংখ্য যাত্রীদের। নষ্ট হচ্ছে আন্তর্জাতিক ভাবমূর্তিও। কবে এই খাতে অনিয়ম বন্ধে সুনজর দেবে সরকার, অপেক্ষায় ভুক্তভোগীরা। তানজিলা খান মিম, এখন, ঢাকা।